রোমান সাম্রাজ্য। মানব ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিশ্বের অনেক জনপদই বিচ্ছিন্ন এলাকা জুড়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। প্রকৃতির অমোঘ রীতি অনুযায়ী এই সাম্রাজ্যগুলো আবার কালের গর্ভে বিলীন হয়ে গেছে। এর মাঝে কিছু কিছু সাম্রাজ্য তাদের সমর কৌশলের জন্য পরিচিতি পেয়েছে, আবার কোনো কোনো সাম্রাজ্য তাদের প্রশাসনিক কর্মকাণ্ড অথবা অবকাঠামো নির্মাণের জন্য খ্যাতি অর্জন করেছে। তবে এর মধ্যে হাতে গোনা কয়েকটি সাম্রাজ্যের পক্ষেই শুধু রোমানদের মতো প্রভাব বিস্তার করা সম্ভব হয়েছিল। প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সাম্রাজ্য রাজত্ব করেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রোমান সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। প্রচলিত লোকগাথা অনুযায়ী রোম শহরের ভিত্তি স্থাপন করেন রোমিওলাস নামের এক ব্যক্তি। রোমিওলাস এবং তার ভাই রেমাসের বাবা ছিলেন যুদ্ধের দেবতা মার্স, আর মা ছিলেন রিয়া সিলভিয়া নামের এক নারী। সমাজের চোখে নারী কুমারী হওয়ায় দুই সন্তানের লালন পালন তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি রেমিওলাস ও রেমাসকে জন্মের পরেই টাইবার নদীর তীরে ফেলে আসেন। কথিত আছে, এরপরে এক স্ত্রী নেকড়ে দুই ভাইকে মায়ের মমতায় বড় করে তোলে। যৌবনের সফল যোদ্ধা হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন রেমিওলাস এবং রেমাস, যার ধারাবাহিকতায় কয়েকশো যোদ্ধা দুই ভাইয়ের অনুসারীতে পরিণত হয়। বিশ্বস্ত এই অনুসারীদের বসবাসের সুযোগ করে দিয়ে টাইবার নদীর তীরে জনপদ স্থাপনের সিদ্ধান্ত নেন দুই ভাই। কিন্তু নদীর তীরে ঠিক কোথায় কোন জায়গায় শহরটি নির্মাণ করা হবে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা জের ধরে রেমাসকে হত্যা করেন রেমিওলাস। তারপর রেমিওলাসের পছন্দ অনুযায়ী প্লাটিন নামক একটি টিলার উপর রোম শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 753 সালে রোম শহরের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল। এরপর রেমিওলাস রোমের প্রথম রাজা হিসেবে অভিষিক্ত হয়। ওই সময় রোমে শতভাগ অধিবাসী পুরুষ ছিলেন। এদের জন্য নারী সংগ্রহের লক্ষ্যে জঘন্য এক পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন রেমিওলাস। তার সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী সেবাইন রাজ্যের অভিজাত সব পরিবারকে এক রাজকীয় মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা সবাই রাজদরবারে প্রবেশ করলে রেমিওলাস সব পুরুষদেরকে হত্যা করার নির্দেশ দেন, আর তার অনুসারীদের বিয়ে করতে বাধ্য হন প্রাণে বেঁচে যাওয়া সকল সেবাইন নারীরা। 3 দশকের বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালনের পর একদিন হঠাৎ করেই রেমিওলাস উধাও হয়ে গিয়েছিলেন। লোকগাথা অনুযায়ী রেমিওলাসকে স্থায়ীভাবে মাউন্ট অলিম্পাসে নিয়ে যান রোমানদের প্রধান দেবতা জুপিটার। সেখানে রেমিওলাসকে দেবতার উপাধিতে ভূষিত করা হয়। এরপর তার প্রতিষ্ঠিত শহর রোম প্রায় 250 বছর একটি রাজতন্ত্র হিসেবে টিকেছিল। যদিও এখানে উত্তরাধিকার সূত্রে রাজা নির্বাচনের বদলে সাধারণ নির্বাচনের মাধ্যমেই নতুন রাজা বেছে নেওয়া হয়, তবে দায়িত্ব গ্রহণের পর আমৃত্যু পর্যন্ত রাজা হিসেবে শাসন কার্য পরিচালনা করতেন তিনি। এই রীতি অনুযায়ী খ্রিস্টপূর্ব 535 সালে কার্কুনিয়া সুপারবাস নামক এক ব্যক্তি রোমের 7ম রাজা হিসেবে নির্বাচিত হন। বিভিন্ন কারণে তার শাসন আমলে অতিষ্ঠ হয়ে ওঠেন রোমের অধিবাসীরা। কারণগুলোর মধ্যে টার্কুনিয়াসের স্বজনপ্রীতি এবং তার সভাসদের দুর্নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব 509 সালে রাজাকে সিংহাসনচ্যুত করে সপরিবারে নির্বাসনে পাঠায় রোমের জনসাধারণ। রোমান ইতিহাসে পরবর্তী প্রায় 500 বছর প্রজাতান্ত্রিক আমল হিসেবে পরিচিত ছিল। ধ্রুপদী রোমান সভ্যতা বলতে মূলত ওই সময়টাকেই বোঝানো হয়। এ সময় সিনেটের দিক নির্দেশনা অনুযায়ী রোমের শাসন কার্য পরিচালনা করতেন দুইজন নির্বাচিত জনপ্রতিনিধি। রিপাবলিকান বা প্রজাতান্ত্রিক আমলে রোম তার রাজত্বের সীমানা সম্প্রসারণে তৎপরতা শুরু করে। ধীরে ধীরে প্রতিবেশী এট্রুস্কান এবং লাতিন জনপদগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রোম। বর্তমান স্পেন এবং ফ্রান্সের প্রায় পুরোটাই তখন রোমের প্রজাতন্ত্রের অংশে পরিণত হয়। তবে এর জের ধরে গল নামে পরিচিত বর্তমান ফ্রান্সের কয়েকটি গোত্রের সেনারা খ্রিস্টপূর্ব 387 সালে রোম শহরটিতে তাণ্ডব চালায়। সাফল্যের সাথে এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর ভূমধ্যসাগরীয় অপর প্রান্তে অবস্থিত কার্তুজ সাম্রাজ্যের দিকে চোখ ফেরায় রোম। ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রথম পিউনিক যুদ্ধে মুখোমুখি হয় এই দুই পরাশক্তি। খ্রিস্টপূর্ব প্রথম পিউনিক যুদ্ধ 264 থেকে 241 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর চলা প্রথম পিউনিক যুদ্ধে বিজয়ী হিসেবে সিসিলির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রোম। বহির্বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারে সফল হলেও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে রোমে জনরোষের মাত্রা বৃদ্ধি পাচ্ছিল। উপর্যুপরি যুদ্ধে জয়ের ফলে সমাজে কৃতদাসের সংখ্যা বেড়ে যাওয়ায় রোজগারের পথ বন্ধ হওয়ার যন্ত্রণা সব মিলিয়ে প্রথম শতকেই কয়েক দফা গৃহযুদ্ধের রক্তপাত সইতে হয় রোমের অধিবাসীদের। এই বিশৃঙ্খলার মধ্যেই খ্রিস্টপূর্ব 60 সালে রোমে প্রজাতান্ত্রিক আমলের সমাপ্তি ঘটে। এর বদলে সিজার, পম্পেই এবং ক্রাসুস নামে 3 ব্যক্তি রোমের কার্যত শাসনভার ছিনতাই করেন। এদের মধ্যে জুলিয়াস সিজার বর্তমান ফ্রান্স ও স্পেনে একের পর এক সফল সেনা অভিযান চালিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। নিজেকে রোমের একচ্ছত্র অধিপতি হিসেবে ঘোষণা করেন তিনি। এতে ঈর্ষান্বিত হয়ে উচ্চবিত্ত সমাজের প্রতিনিধিত্বকারী কিছু সিনেট খ্রিস্টপূর্ব 44 সালে ঐতিহ্যবাহী সিনেট ভবনের ভেতরেই সিজারকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের জেরে আবারও গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায় রোম।
যার মধ্য দিয়ে রোমের ইতিহাসে সাম্রাজ্য আমলের সূচনা হয়। এই সাম্রাজ্য হিসেবে সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে রোম। 117 সালে রোমান সাম্রাজ্যের আয়তন ছিল 50 লাখ বর্গ কিলোমিটার বা 19 লাখ বর্গমাইল। ওই সময়ে এ সাম্রাজ্যের আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় 10 কোটি। অর্থাৎ ওই সময় পৃথিবীতে বেঁচে থাকা প্রতি 5 জনের একজনই রোমের সম্রাট দ্বারা শাসিত হতো। এ সময় মিশর সহ পুরো উত্তর আফ্রিকা রোমের নিয়ন্ত্রণে ছিল। ইউরোপের প্রায় 3 ভাগের 2 ভাগ এলাকাই রোমের অংশ ছিল। কালের পরিক্রমায় 476 সাল নাগাদ পশ্চিম সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে, কিন্তু কনস্টান্টিনোপল নামক শহরে রাজধানী বিশিষ্ট পূর্ব রোমান সাম্রাজ্য আরও 1000 বছরেরও বেশি সময় একটি পরাশক্তি হিসেবে টিকেছিল। এই কনস্টান্টিনোপল শহরটি বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত এবং 1923 সাল পর্যন্ত তুরস্কের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। শেষ পর্যন্ত 1453 সালে অটোমানদের হামলায় পরাজিত হয় কনস্টান্টিনোপল, যার মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের পতন ঘটে।